নমস্কার, কেমন আছেন সবাই? রাজস্থানের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমরা আছি এখন কোটা শহরে। আর এই যে দেখছেন, এটা হলো ধানমন্ডি। ডান দিকে চলে গেলে ধানমন্ডি, আর সামনে এরোড্রোম সার্কেল। আমরা এরোড্রোম সার্কেলের দিকেই যাব। কোটা শহর হচ্ছে ভারতবর্ষের মধ্যে একমাত্র সিটি যেখানে কোনো জায়গায় সিগন্যাল নেই। কোটা হচ্ছে সিগন্যাল ফ্রি শহর। আর এটা সামনে যে দেখছেন, এটা হলো এরোড্রোম সার্কেল। আমরা নিচ দিয়ে চলে যাব, আর উপর দিয়ে গেলে দাদাবাড়ির দিক যাওয়া যাবে। স্থাপত্যটা কত সুন্দর দেখুন, যেন ছোটো করে একটা মহলের মতো। সত্যিই রাজস্থানের রাজকীয় ব্যাপার। সামনে যে সৌধটা দেখতে পাচ্ছেন, ওটা হলো পলিটেকনিক সার্কেল। কোটা শহর হচ্ছে তোমার পুরো ভারতবর্ষের মধ্যে প্রথম শহর যেখানে তোমার আর কি সিগন্যাল পড়বে না, সিগন্যাল ফ্রি শহর হচ্ছে। সার্কেলের ইউটার্ন নিলে হবে কোটার চম্বল রিভার ফ্রন্ট, ডান দিকে চলে গেলে নয়াপুরা, আর সোজা চলে গেলে সিএডি সার্কেল, রাউতভাটা। কোটাতে আরেকটা দাদা থাকে, রাকেশদা। সেই রাকেশদার সাথে দেখা হলো। সেই রাকেশদার সাথে এখন আমরা যাচ্ছি দাদাবাড়িতে। এই দেখুন, এটা হলো দাদাবাড়ি সার্কেল, সামনেই দাদাবাড়ি। আর এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা পুরো কিন্তু নালার উপর তৈরি। আর এই হচ্ছে সেই নালা। আর নালার পিছনে যে বড় জমিগুলো দেখতে পাচ্ছেন, খালি মাঠ, ওখানেই আগে কোটায় এয়ারপোর্ট হওয়ার কথা ছিল। কিন্তু এখন কিছু কারণবশত সেখানে এয়ারপোর্টটা হবে না। জানি না এখন কোথায় হবে। আমরা এখন পৌঁছে গেছি দাদাবাড়ির ছোট চড়ায়াতে। এখানেই রাকেশদার কিছু কাজ আছে, তারপর আমরা বেরিয়ে যাব ইলেকট্রিক মার্কেটে। এনাও চলে এসছে দাদাবাড়ি ছোট চড়াইয়াটা ঘুরতে আমরা চলে এলাম বল্লভবাড়ি। এটা গুমানপুরার মধ্যে পড়ে। এটা হলো ইলেকট্রিক মার্কেট। এখানে সমস্ত রকম মোবাইলের কভার, পার্টস, হেডফোন, মোবাইল রিপেয়ারিং সমস্ত কিছু করা হয়। আমি একটা হেডফোন নেব, আর একটা রুম হিটার নেব। আর সুজয়দার কাছে একটা ট্যাব আছে, সেই ট্যাবটা সুজয়দা ঠিক করাবে। যাই দেখি মার্কেটের ভেতরে। আমাদের বারা জেলার গাড়ি তো। আমাদের কাজ হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি গুমানপুরার দিকে। আর এই দেখুন ইন্দিরা গান্ধী স্ট্যাচু। ডান দিকে রাস্তায় চলে গেলে ছাউনি চড়ায়, আর আমরা যে রাস্তায় যাচ্ছি এদিক দিয়ে গেলে কোটরি চড়ায়। যাই হোক, আমার ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন। নমস্কার।